ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীর মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ রোববার সকাল 11টার দিকে আসাদ গেটে সড়কের একপাশ যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেন তারা। এত ধর্ষণ, এত অশ্লীলতাহানি, এত কিছুর পরেও প্রশাসন কোনো প্রপার স্টেপ নিচ্ছে না, তারা নীরব ভূমিকা পালন করছে। এবং প্রথম সারির এই যে জুলাই অভ্যুত্থানের প্রথম সারির যারা, তাদেরকে আমরা আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে দেখিনি, যে কারণে মনে হয়েছিল একটা ইভেন্ট করা দরকার, মানুষজন ডাকা দরকার, ডেকেছি এবং অনাকাঙ্ক্ষিতভাবে বেশ অনেক মানুষজন এসেছে। আমরা সবাই একই দাবিতে এসেছি এবং সেটি হচ্ছে ধর্ষকদের বিচার। প্রশাসনের যে নীরবতা, সেটার বিরুদ্ধে, প্রশাসন যে ঘুমিয়েছে সেটার বিরুদ্ধে তাদের ঘুম ভাঙাতে আমরা এসেছি এবং আমাদের ইভেন্টের নাম হচ্ছে প্রশাসনের ঘুম ভাঙাই ধর্ষকদের বিচার চাই। এই দাবিতেই আমরা এসেছি। আমরা চাই যে ধর্ষণের বিরুদ্ধে আমাদের যে অবস্থান, সেই অবস্থানে দেশের সমস্ত মানুষ আমাদের সাথে একত্রিত হোক এবং সবচেয়ে বড় যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে এই মুহূর্তে যে সরকার, যে ইন্ট্রিম সরকার আছে, সেই সরকার ধর্ষকদের জন্য এমন একটি আইনের ব্যবস্থা করুক, যেই আইন এমন একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে, যেই দৃষ্টান্ত সৃষ্টি হওয়ার ফলে নতুন করে কোনো মানুষ ধর্ষণের চিন্তা অবধি করবে না। এবং আমরা জানি যে এই মুহূর্তে ধর্ষণ আসলে কতভাবে হচ্ছে। যেই মুহূর্তে আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের আমলে আমার কনসেন্ট ছাড়া আমার ফোন খুলে আমার ফোনের গ্যালারি চেক করা হয়েছে, সেটা কিন্তু কনসেন্ট ছাড়া হতো। এই কনসেন্ট ছাড়া যখন একটা নারীর গায়ে হাত দেওয়া হয়, একটা নারীর শ্লীলতাহানি করা হয়, তখন সেটাই ধর্ষণ। আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে যেমন জনসচেতনতা গড়ে উঠুক, তেমনি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।